অনেকেই যখন নার্ভাস হয়ে যায় তাদের হাতটা ঘেমে যায়, যেটা আমার হতো। পরীক্ষা হলে ঢোকার সাথে সাথে নার্ভাস হয়ে মানে কি না কি হবে, আমার হাত ঘেমে যেত, কলম পিছলানো শুরু করলো, হাতে ঘাম, হাত রাখছি টেবিলে, টেবিলে ময়লা হাতে, ওই হাত দিয়ে লিখতে যাচ্ছি, ওই ময়লা এখন খাতায়, তো একদম যাচ্ছে তাই অবস্থা। তো এই যাদের অবস্থা হয়, প্লিজ পরীক্ষার সময় যেন আমরা টিস্যু পেপার কিংবা রুমাল নিয়ে যাই, কারণ ময়লা লাগবে তো লাগবেই, লাগবে হচ্ছে একদম প্রথমে এবং শেষ পাতায়। প্রথম পাতায় যেটাতে থাকবে হচ্ছে আমাদের রোল নাম্বার কিংবা আমাদের সিরিয়াল নাম্বার, এবং পরের পৃষ্ঠায় হয়তো বা আমাদের আসল মূল উত্তরটা শুরু। যখন কোনো একজন টিচার, যিনি পরীক্ষক, যিনি আমাদের মার্কটা দিচ্ছে, খাতাটা নিবে, ফার্স্টে যখন দেখবে যেটা লম্বা একটা হাতের ছাপ ময়লা দিয়ে, পরের পৃষ্ঠাতে দেখবে আরেকটা হাতের ছাপ, ওনার কিন্তু মুডটাই অফ হয়ে যাবে, এবার একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। তাই যাদের নার্ভাসনেসের কারণে হাতটা ঘামে, প্লিজ নিজেদের সচেতনতার জন্য যেন রুমাল নিয়ে যায় কিংবা টিস্যু নিয়ে যায়। এবং খালি যাদের হাত ঘামা তাদেরও না, বৃষ্টিও তো হতে পারে। অনেক সময় এমন হয়েছে যে পরীক্ষা হলে গিয়েছি, আগের দিন বৃষ্টি হয়েছিল, জানলা খোলা ছিল, পানিতে ভিজে গেছে, তখন যদি না থাকে কোনো কিছু, তাহলে তো প্যান্ট দিয়ে জিনিসটা মুছতে হবে এবং খাতার উপরে পানি পড়বে। তাই আমরা যেন হাত ঘামুক আর না ঘামুক, সবার যেন রুমাল এবং টিস্যু পেপার পরীক্ষা হলে নিয়ে যায়, এবং নিয়ে যে পরীক্ষা শুরু করার আগে যেন সেটা অ্যানাউন্স করে টিচারের কাছে যে আমার পকেটে রুমাল আছে কিংবা টিস্যু আছে। নাহলে অনেক সময় তিনি ভুলভাবে কিন্তু তোমাকে বাইরে বের করে দিতে পারেন যে তুমি নকল করছো এই সন্দেহে। তাই অলওয়েজ বি কেয়ারফুল।